আজকে রবিউস সানি মাসের 22 তারিখ বুধবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটা এ মন থেকে যদি আপনি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। নবীজির জীবনের সর্বশেষ এই ছোট ইস্তিগফারটি মৃত্যুর আগে নবীজি পাঠ করেছিল। এত শক্তিশালী, এত নবীজির কাছে প্রিয় ইস্তিগফারের ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন। জীবনে কত এই চোখ দিয়ে গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আপনার এই চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও থাকবে না। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং আপনার এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহ এই জবান দিয়ে করেছেন, মুখ দিয়ে করেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছিলেন, আপনার এই অন্তরের সমস্ত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ আজকে একেবারে ক্ষমা করে আপনার অন্তরকেও পরিষ্কার করে দিবে। একটি গুনাহ আপনার অন্তরে থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ আজকে একেবারে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে নিষ্পাপ করে শিশুর মতো বানিয়ে দিবে। একটি গুনাহ আর থাকবে না। নতুন করে জীবনটাকে শুরু করতে পারবেন। দোয়াটি ওযু ছাড়াও আজকে বুধবার আপনি যখন সুযোগ পাবেন তখনই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হয় না, ইনকামে বরকত হয় না, বালা মুসিবত রোগ শোকে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনারা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেয়, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, তখন তারা ভালো ইনকাম করতে পারবে, রিজিকের মধ্যেও আল্লাহ প্রচুর বরকত দিবে। যারা চাকরি করে তাদের চাকরি খুব সহজে প্রমোশন হয়ে যাবে, খুব ভালো ইনকাম করতে পারবে এই দোয়াটি পাঠ করলে। তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকে আছেন শুধুমাত্র নবীজির শিখানো
ছোট্ট একটি দোয়া আপনি একটিবার এই মন থেকে পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই নবীজির শিখানো ছোট্ট দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আজকে বুধবারে সহি শুদ্ধভাবে পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন। আল্লাহ এই দোয়াগুলো পড়লে ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দিবে আপনার জীবনটা ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। আজকে বুধবার, যখনই সুযোগ পাচ্ছেন তখনই দেখুন এই ভিডিওটা, আমলটি করুন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে তিনি এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি, তাওবার দোয়াটি তিনি পাঠ করেছিলেন। এই দোয়াটির এত পাওয়ার, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আপনাকে একটি নিয়ম মেনে দোয়াটি পাঠ করতে হবে। সর্বপ্রথম আপনি এই মন থেকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। মন থেকে কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা পড়ে ক্ষমা চাইবেন। আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ি। তার পূর্বে নবীজির শানে আপনি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ ব্যতীত আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যে ব্যক্তি দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে দোয়াটা চলে যাবে, আরশে আজিমের মধ্যে দোয়াটা চলে যাবে, আল্লাহ কবুল করবে। এই জন্যে আপনি আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। সুন্দর করে এই দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়বেন। 5 বার যদি আপনি পড়েন, 50টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 50টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার আমলনামার মধ্যে আল্লাহ 50টা নেকি আল্লাহ লিখে দিবে। নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নবীজিকে পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট শ্রেষ্ঠ দুরূদ শরীফটা পড়ুন। ও হ্যাঁ, এই দুরূদ শরীফ পড়লে আবার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দেয়। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও আমার সঙ্গে সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আমার সঙ্গে ছোট্ট নবীজির শেখানো নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন আমার সঙ্গে, এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছেন, যাদের ইনকামের মধ্যে বরকত নেই, কিংবা যারা ধনী হতে চান, আরো ছোট্ট নবীজির শিখানো দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায়, অভাবকে আল্লাহ দূর করে দেয়, রিজিকে আল্লাহ প্রচুর বরকত দেয়। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আশা করি পড়তে পেরেছেন। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত
التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। যা চাইবেন এই দোয়া পড়ে তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এখন দুরূদ শরীফ পড়ব, তারপর আমরা একসঙ্গে মুনাজাত করব ইনশাআল্লাহ। চলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব প্রাণ খুলে। মন থেকে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। অনেকে দুঃখ কষ্টের মধ্যে আপনারা আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, অসুস্থ আছেন, এবং অনেকের ছেলে সন্তান খুব সমস্যার মধ্যে আছে, বিদেশে বিরাজ্যে ইনকাম করতে পারে না, এবং রিজিকের সমস্যা আছে, এবং আমার অসুস্থ মহিলা মা বোন সবার জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখবেন, আমল করে যখন আপনি দোয়া করবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, আপনার বিপদ আপদ দূর করে দেয়, বালা মুসিবত অ্যাক্সিডেন্ট রোগ শোক থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। চলুন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে বুধবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে, আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের যত গুনাহ করেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আমরা জীবনে আর কখনো অন্যায়ের দিকে যাব না। আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে, যারা ভাই বোন হাত উঠিয়েছে, সবার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন গুনাহগুলো আল্লাহ, গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখতে পাই না, নেকের দিকে তাকালে জান্নাতের আশা করতেও পারি না। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান নামের উসিলায় আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন থেকে তোমার দিনের উপরে চলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করব, আল্লাহর কখনো গুনাহের দিকে যাব না। আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে, অনেকের পরিবার সংসারের মধ্যে রিজিকের সমস্যা আছে, ও আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদ বৃদ্ধি করে দাও। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও, রিজিকে বরকত দাও। যাদের ছেলে সন্তান ইনকাম করে, আল্লাহ ছেলেদের ইনকামের মধ্যে বরকত দাও। যাদের হাজবেন্ড ইনকাম করে, আল্লাহ হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত দাও। অভাব অনটন দূর করে দাও, রোগ শোক দূর করে দাও। যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, আমার মহিলা মা বোন যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিদি, মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি আজকে বুধবারের করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনাকে আল্লাহ দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।